বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা সবসময় করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তোমাদের স্বপ্ন পূরণ হওয়া পর্যন্ত তোমাদেরকে যেই কোনো অসুস্থতা থেকে তোমাদেরকে ভালো রাখে। আমরা জানি ভয়েস হচ্ছে কোনো কাজ বা ক্রিয়া বিভিন্নভাবে প্রকাশ করার স্টাইল হচ্ছে ভয়েস। জীবনও প্রশ্ন আসবে না ভয়েস কাকে বলে, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ভয়েস, বাট আমাদের জানার জন্য আমরা কি জানছি। ওকে, আর আমরা এটাও জানি ভয়েস হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ মানে কি, যেটাতে সাবজেক্ট অ্যাক্টিভ থাকে, আর প্যাসিভ মানে কি, যেটাতে সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, যেটাতে সাবজেক্ট কি থাকে, ইনঅ্যাক্টিভ থাকে। সো দেখো, অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস এটা আমরা জানি। যদি আমরা এক্সাম্পল খেয়াল করি যে সাকিব প্লেইজ ক্রিকেট, এখানে কে খেলতেছে, সাকিব খেলতেছে, সাবজেক্ট কাজ করতেছে, সাবজেক্ট অ্যাক্টিভ আছে। বাট ক্রিকেট ইজ প্লেড বাই সাকিব, এখানে সাকিব কি সাবজেক্ট না অবজেক্ট? অবজেক্ট। সাবজেক্ট কে? এখানে ক্রিকেট। এখন ক্রিকেট কি নিজে নিজে খেলতে পারে? সে কি অ্যাক্টিভ? না, সে অ্যাক্টিভ না। ওকে, সো দেখো আমি ইউটিউবের লিংক দিয়ে দিয়েছি তোমাদের কমেন্টে, দেখো এই যে পিন পোস্টে দেওয়া আছে, একটু শেয়ার করে দাও। আমি তাহলে তোমাদেরকে সবগুলো ক্লাস ইনশাল্লাহ নিয়ে দিব, যে বেসিক ক্লাসগুলো আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব অ্যাক্টিভ, মানে সে খেলতে পারছে। সাকিব তো এমনিও ভালো খেলে, সে ভালো খেলোয়াড়, একবারে জাতের প্লেয়ার। সো স্বাভাবিকভাবে সাকিব খেলতেছে, ঠিক আছে, দ্যাট মিনস খেলে, এটা হচ্ছে অ্যাক্টিভ। বাট ক্রিকেট নিজে নিজে খেলতে পারে না, ঠিক আছে। সো এখানে প্যাসিভ, এটা বোঝানোর কিছু নাই, এবং এখানে কখনো প্রশ্ন আসবে না কোনটা অ্যাক্টিভ কোনটা প্যাসিভ। এখন কথা হচ্ছে ভাইয়া, এই অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসকে রূপান্তর করার নিয়ম তোমাদের মনে পড়ে কিনা? আমাকে মেবি আমি যখন শিখেছি, মেবি আমার স্কুল লাইফে, হাই স্কুল লাইফে শিখেছি ভয়েস চেঞ্জ। আমাদের একটা টপিক ছিল চেঞ্জিং সেন্টেন্স অথবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সেখানে আমরা ভয়েস চেঞ্জিংটা পড়েছিলাম। সো এই ভয়েস চেঞ্জিংটা আমরা যখন পড়েছিলাম তখন আমরা স্কুলে, এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি আমার এই ক্লাসটা যারা দেখছে তারাও কিন্তু স্কুলে ভয়েসটা করেছো, অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস। যে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার প্রথম যে স্টেপটা, সেটা হচ্ছে এই যে একবার শুরুতে অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। অবজেক্টকে কি বানাইতে হবে? সাবজেক্ট বানাতে হবে। প্রথম স্টেপ অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। দ্বিতীয় স্টেপ টু বি ভার্ব আনতে হবে। টু বি ভার্ব কি কি? যেমন আমরা এম আনতে পারি, ইজ আনতে পারি, আর আনতে পারি, ওয়াজ আনতে পারি, ওয়ার আনতে পারি, ঠিক আছে, শ্যাল আনতে পারি, ঠিক আছে, শ্যাল বি আনতে পারি, উইল বি আনতে পারি, তাই না ভাইয়া? আমরা এই টু বি ভার্বগুলো এনে থাকি। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটাকে বলা হয় বি থ্রি ফ্রম, যেটাকে বলা হয় কি বি থ্রি ফ্রম। আর এরপরে প্রিপোজিশন বাইও হতে পারে, টু হতে পারে, অ্যাট হতে পারে, উইথ হতে পারে, কোনো সমস্যা নাই, এটা হতেই পারে। বাই, আমরা অনেকে শুনেছি যে বাই, হ্যাঁ ভাইয়া, বাই ছাড়া টু হতে পারে, উইথ হতে পারে, ইন হতে পারে, বুঝাইতে পারছি, অ্যাটও হতে পারে। এই প্রিপোজিশন বাই এরপর একটা অবজেক্ট দেই, মানে যে সাবজেক্টটা থাকে সে সাবজেক্ট অনুযায়ী অবজেক্ট হয়ে যায়। তাহলে ভাইয়া এই স্ট্রাকচার স্কুলে যখন তুমি পড়েছো, এখন কি চেঞ্জ হয়েছে? অ্যাডমিশন ইউনিভার্সিটি লেভেলে এসে কি তোমার চেঞ্জ হচ্ছে? না, ওই স্কুলের পড়াটাই আমি তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি, জাস্ট, আর কিছু না। যে ভাইয়া আগে পড়ছি দুই লাইন, আগে পড়ছো সাবজেক্ট অবজেক্টকে সাবজেক্ট করে, আর এখন পড়তেছো অবজেক্টকে সাবজেক্ট, সাবজেক্টকে টুমজেক্ট, এরপরে সামজেক্ট, এরপরে কনজেক্ট। না, ওই যে শুনছো অবজেক্টকে সাবজেক্ট, এটা আগের মতোই আছে, স্কুল জীবনে যা পড়ছো তাই আছে। এরপরে তুমি পড়েছো কি ভাইয়া? টু বি ভার্ব। তুমি পড়েছো টু বি ভার্ব হয়। টু বি ভার্ব কি তুমি জানো? এম ইজ আর হয়, ওয়াজ ওয়ার হয়, শ্যাল বি হয়, উইল বি হয়, অথবা এম ইজ এরপরে আর এরপরে বিং হয়, ওয়াজ ওয়ার বিং হয় কন্টিনিউয়াস টেন্সে। এরপরে তোমরা এটা জানো হ্যাভ বিন, হ্যাজ বিন, হ্যাজ বিন, হ্যাড বিন, এগুলো হয়। এগুলো কিন্তু আমাদের কি জানি আমরা সবাই। তার মানে ভাইয়া এগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে না। এবার দেখো ভার্বের পাস্ট পার্টিসিপল, মানে ভার্বের বি থ্রি ফর্ম। প্যাসিভে অবশ্যই 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 ভার্বের পাস্ট পার্টিসিপল লাগবে, অবশ্যই ভার্বের কি লাগবে? পাস্ট পার্টিসিপল লাগবে। ওকে ওকে, এরপরে দেখো, এরপরে বাই, আমরা ম্যাক্সিমাম জানি বাই হয়, কিন্তু ভাইয়া বাই ছাড়াও আমাদের উইথ হতে পারে, আমাদের ইন হতে পারে, আমাদের অ্যাট হতে পারে, ঠিক আছে, অথবা টু হতে পারে। এটা হয়তো অনেকে জানো না।
এটা হয়তো স্কুল জীবনে পড়ছি শুধু বাই, কিন্তু অ্যাডমিশন যায় এখন একটু জানতে হবে যে বাইয়ের পাশাপাশি উইথ হতে পারে, ইন হতে পারে, অ্যাট হতে পারে, টু হতে পারে। সো নো প্রবলেম, আমি তোমাদের ভয়েসটা একবার ভেঙে ভেঙে বেসিক দিয়ে ইনশাআল্লাহ সব ক্লিয়ার করে দিব, নো টেনশন। ওকে, এরপর দেখো ভাইয়া, এরপর দেখো অবজেক্ট হয়, কি হয়? অবজেক্ট হয়। যেমন দেখো সাকিব প্লেস ক্রিকেট, যদি আমি তোমাদেরকে বলি সাকিব প্লেস ক্রিকেট, তার মানে এই যে সাকিব প্লেস ক্রিকেট, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। তাহলে তুমি যখন প্যাসিভ করতে যাবা তাহলে শুরুতে কাকে নিবা? এই যে ক্রিকেট, তাই না? এবার আসো টু বি ভার্ব নিবা। এই টু বি ভার্বটা কিসের উপরে ভিত্তি করে নিবা বলো তো? টু বি ভার্ব তুমি এই যে এই অবজেক্টকে তুমি কি বানায় দিলা? সাবজেক্ট বানায় দিলা, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে ভাইয়া, পরবর্তী কাজ হচ্ছে টু বি ভার্ব নেওয়া। এখন এই টু বি ভার্বটা কি অনুসারে নিবা, কিভাবে নিবা? মন চাইলো ওয়াজ বসায় দিব, মন চাইলো এম বসায় দিব, মন চাইলো ইজ বসায় দিব না। এই টু বি ভার্বটা ডিপেন্ড করতেছে তোমাদের টেন্সের উপর। কিসের উপর ডিপেন্ড করতেছে? টেন্সের উপরে ডিপেন্ড করতেছে। এই জন্য আমরা ভেঙ্গে ভেঙ্গে তোমাদেরকে শেখাবো যে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিটের টু বি ভার্ব চেঞ্জ হয়, কিভাবে পাস্ট ইনডিফিনিট চেঞ্জ হয়, কিভাবে পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়, এগুলো আমি তোমাদেরকে খেয়াল করে দিব ইনশাআল্লাহ। তাই দেখো ভাই, আমি ক্রিকেট বসাইলাম, এখন এটা কোন টেন্স? এটা কি পাস্ট টেন্স, এটা কি পাস্ট ইনডিফিনিট, নাকি প্রেজেন্ট ইনডিফিনিট? সেটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে আমরা জানি কি হয়? এম ইজ আর। টু বি ভার্ব কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এম ইজ আর। এখন ক্রিকেটের সাথে কি এম হয়? ইটস হারাম ব্রো, ক্রিকেটের সাথে এম হয় না। এবার আসো আর এর সাথে, ক্রিকেট যেহেতু সিঙ্গুলার তাহলে আর হয় না, তাহলে অবশ্যই কি হবে? ইজ হবে। তাহলে ক্রিকেট ইজ। আমি জানি তোমরা পারতেছো, কিন্তু ভেজাল আরো সামনে আছে। তাহলে এখানে ইজ দিলাম। এবার আসো ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে এখানে ভার্বকে প্লে, তাহলে আমরা সবাই জানি প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, পাস্ট ফর্ম হচ্ছে প্লেড, পাস্ট পার্টিসিপল ফর্ম কি? প্লেড। সো ভাই আপনারা দেখো আমরা এখানে অবশ্যই কি দিব? প্লেড দিব। আমরা অবশ্যই কি দিব? প্লেড দিব। বুঝতে পারছো ভাই সবাই কি ক্লিয়ার কিনা? ইয়েস। এবার আসো আমরা বাই দিলাম, প্লেড বাই, এরপরে সাকিব হচ্ছে সাবজেক্ট, হয়ে যাবে কি? অবজেক্ট। তাহলে ভাইয়া আমরা স্কুল জীবনে যেটা পড়ছি সেটা কোনো চেঞ্জ নাই। মেইন রুল বা গোল্ডেন রুল, এটা হচ্ছে ভয়েসের কি? মেইন রুল বা গোল্ডেন রুল। এখানে কোনো কি নাই? চেঞ্জ নাই। ওকে ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। আশা করি তোমরা এতটুকু জিনিস ক্লিয়ার হয়েছো, এতটুকু জিনিস ক্লিয়ার। আমি তাহলে সামনে আগাবো, আসো। সো এই যে ক্রিকেট বসাইলাম, ইজ বসাইলাম, প্লেট বসাইলাম, বাই বসাইলাম, সাকিব বসাইলাম। ওকে, আমি স্লাইডও আছে, আমি লিখে পড়াই, দুইটাই মিক্স রাখি যাতে করে তোমাদের এক্সাম্পল লিখতে সময় কম যায়। ওকে, এতটুকু আমার মনে হয় না কারো প্রবলেম আছে। মজার ব্যাপার হচ্ছে ভাইয়া, এই যে এইখানে সাবজেক্টকে মানে অবজেক্টকে সাবজেক্ট বানানো সহজ, মেইন ভার্ব যেটা আছে, যেই ভার্বটাই আছে ওটাকে বি3 বানানো সহজ, বাই লাগানো সহজ, অবজেক্টকে মানে সাবজেক্টকে অবজেক্ট বানানো এটাও সহজ। শুধু একটা জায়গায় খালি প্রবলেম হয়, এই যে টু বি ভার্বের চেঞ্জটা, যে টু বি ভার্বের যে পরিবর্তনটা, এটা নিয়ে তোমরা কনফিউশন পড়ো। আচ্ছা, সো আসো আমরা তাহলে এখন যেই কাজটা করব, কিভাবে টু বি ভার্বটা চেঞ্জ করা যায়। এই চারটা ব্যবহার তো খুব সহজেই চেঞ্জ করা যায়। অবজেক্ট থেকে সাবজেক্ট, ভার্বের 3 নম্বর রূপ বসায় দিবা, বাই বসাবা, সাবজেক্টকে অবজেক্ট বানাবা। শুধু এই জায়গাটাই তোমাদের প্রবলেম হবে টু বি ভার্বে। সো এটাই আমি তোমাদেরকে বিস্তারিত পড়াতে চাচ্ছি, বিস্তারিত। ওকে আসো ভাইরা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে কিভাবে তুমি টু বি ভার্ব চেঞ্জ করবা। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এই যে লাল করে দিছি, লাল, রেড, কিভাবে তুমি টু বি ভার্ব চেঞ্জ করো। আরে ভাই আমি জানি তুমি অবজেক্টকে সাবজেক্ট বানাতে পারবা, তুমি ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল বানাতে পারবা ভার্বকে, তারপরে বাই বসাইতে পারবা, তুমি অবজেক্ট বানাইতে পারবা। কিন্তু আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে, যদি দেখো টেন্স মানে সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, তখন এই টু বি ভার্বটা চেঞ্জ হয়ে যাবে এম ইজ আর এ। ফার্স্ট পারসন আই এর সাথে এম হবে, সিঙ্গুলারের সাথে ইজ হবে, প্লুরালের সাথে আর হবে, খেলা শেষ। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ডান। এটাই বিস্তারিত, এর ছাড়া বিস্তারিত নাই। তাহলে এম ইজ আর, আই এর সাথে এম বসবে, সিঙ্গুলার সাথে ইজ বসবে, আর প্লুরালের সাথে আর বসবে, খেলা শেষ। এখন আসো আমরা যদি দেখি, আই ইট রাইস,
প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে রাইস হচ্ছে কি অবজেক্ট, এটাকে সাবজেক্ট বানিয়ে দিতে হবে। এবার আসো, রাইসের সাথে কি এম বসে? না। রাইসের সাথে কি আর বসে? না। রাইসের সাথে কে বসে? ইজ বসে। এবার দেখো এই যে ভার্বটা আছে ইট, ইটের ভার্বের পাস্ট পার্টিসিপল ইট, অ্যাট, ইটেন, ইট, অ্যাট, ইটেন, তার মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। ওকে, সো আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখানে দেখো এটা মোটামুটি সবাই বুঝতে পারছি। আমরা যদি চলে যাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এতটুকু আমরা সবাই জানবো, অবজেক্টকে সাবজেক্ট বানাইতে পারবো, ভার্বের পাস্ট পার্টিসিপল বানাইতে পারবো, বাই বসাইতে পারবো, অবজেক্ট বসাইতে পারবো। কিন্তু ভাইয়া এই যে টু বি ভার্ব, এটাতে চেঞ্জে আমাদের প্রবলেম হবে। এটা চেঞ্জ হবে যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার মানে এম ইজ আর থাকবে, এম ইজ আর থাকবে। যেহেতু কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে কি আইএনজি, সো এখানে এম ইজ এর সাথে বিং যুক্ত করতে হবে। কন্টিনিউয়াস হলে কি যুক্ত করতে হবে? বিং যুক্ত করতে হবে। তাহলে এম বিং, ইজ বিং, আর বিং, তার মানে প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর হইলেই হবে, আর কন্টিনিউয়াসে এম বিং, ইজ বিং, আর বিং। আসো তোমাদেরকে আমি উদাহরণ দিয়ে বুঝাই। দেখো ভাইয়ারা, আচ্ছা এখন অনেকের প্রশ্ন যে ভাই এম কখন হবে? ওই যে আগে যা বললাম, আয়ের সাথে এম হবে, সিঙ্গুলারের সাথে ইজ হবে, আর প্লুরালের সাথে কি হবে? আর হবে। খেলা শেষ। তাহলে ভাইয়া এম বিং হতে পারে, ইজ বিং হতে পারে, আর বিং হতে পারে। কন্টিনিউয়াস থাকলে মানে ভার্ব প্লাস আইএনজি থাকলে তোমার মাথায় নিয়ে আসতে হবে বিং হবে। কি হবে? বিং। তোমার মাথায় কি নিয়ে আসতে হবে? বিং হবে, এটা মাথায় নিয়ে আসতে হবে। তাহলে আসো আমরা একটু দেখি এখানে আই এম ইটিং রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আসো খেলি আমরা, রাইসকে আগে নিয়ে আসবো, নিয়ে আসলাম। এবার আসো রাইসের সাথে কি আর বসবে? না, রাইস আনকাউন্টেবল নাউন, সিঙ্গুলার, তার মানে রাইস যেহেতু সিঙ্গুলার এর সাথে আর বসবে না, রাইসের সাথে এম বসবে না, হবে কি ইজ, ইজ বসাইলাম। আর আমরা বলছিলাম কন্টিনিউয়াস থাকলে ইজ হয় না, শুধু ইজ বিং হয়। কি হয়? ইজ বিং বসাইলাম। এরপরে ইট, অ্যাট, ইটেন, তাহলে আমরা ভার্বের বি3 অ্যাট ইটেন আনলাম। এরপরে বাই বসালাম, এরপরে অবজেক্ট, এরপর ইটেন বাই মি। সবাইকে ক্লিয়ার ভাই? ওকে, একবার ইজিলি বুঝতে পারবে ইনশাআল্লাহ। এখন আসো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যদি থাকে তাহলে টু বি ভার্ব কিভাবে চেঞ্জ হবে? ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে টু বি ভার্ব কিভাবে চেঞ্জ হবে সেটা একটু খেয়াল করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তো আমরা জানি গঠন, তাই না? সাবজেক্ট থাকে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বি3 হয়। গঠন তো জানো নাকি? তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমরা যদি প্যাসিভ করতে যাই, টু বি ভার্ব কি চেঞ্জ হবে? টু বি ভার্ব চেঞ্জ হবে হ্যাভ অথবা হ্যাজ ঠিক থাকবে, এরপরে বিন আনতে হবে। এরপরে কি আনতে হবে? বিন আনতে হবে। তার মানে হ্যাভ বিন অথবা কি হবে? হ্যাজ বিন হবে। জাস্ট চেঞ্জটা হচ্ছে কোথায়? টু বি ভার্বে। মানে সাবজেক্ট, এই অবজেক্টকে সাবজেক্ট বানায়া এরপরে যেটাকে বসাবা সেটাই খালি চেঞ্জ হচ্ছে। তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি ধরে ধরে ইনশাআল্লাহ। ঠিক আছে? তাহলে এইখানে দেখো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে বিন হবে। সো ভাই আপনারা একটু দেখো, হ্যাভ অথবা হ্যাজ বিন হবে। তো দেখো আই হ্যাভ ইটেন রাইস, আই সাবজেক্ট আছে, আই কি আছে? সাবজেক্ট, সাবজেক্ট আছে, হ্যাভ ইটেন আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট। তার মানে এই অবজেক্টটাকে কি বানাবো? সাবজেক্ট বানাবো। অবজেক্টকে যদি সাবজেক্ট বানাইলাম, এখন কথা হচ্ছে আমরা জানি ভাইয়া প্লুরাল হলে হ্যাভ হয়, প্লুরাল হলে হ্যাভ হয়, আর সিঙ্গুলার হলে কি হয়? হ্যাজ হয়। এখন ভাইয়া রাইস, আমরা তো শুরু থেকে বলছি রাইস সিঙ্গুলার, রাইস যেহেতু সিঙ্গুলার তার মানে অবশ্যই কি এখানে হ্যাভ হবে না, এখানে রাইসের কারণে হ্যাজ হয়ে যাবে। অনেকের মনে প্রশ্ন যে ভাইয়া এই হ্যাভ কেন দিব? হ্যাভ বাদ দিব কেন? এখানে আমি হ্যাজ আনলাম কেন? কেন আনছি ভাই? আয়ের সাথে হ্যাভ হয়, আমরা জানি ফার্স্ট পারসন এবং প্লুরালের সাথে কি হয়? হ্যাভ হয়। আর সিঙ্গুলারের সাথে কি হয়ে যায়? হ্যাজ হয়ে যায়। তাহলে তুমি কি আয়ের মতো করে ভার্ব নিবা, নাকি যে অবজেক্টকে সাবজেক্ট বানাইছো সেটা অনুযায়ী নিবা? সেটা অনুযায়ী নিব। তাহলে আমাদের দেখো হ্যাজ, এরপর বলছিলাম বিন দিতে হবে, বিন দিলাম। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এরপরে বাই, এরপরে আয়ের অবজেক্ট কি? মি। আয়ের অবজেক্ট কি? এখানে আই আছে, আমরা সবাই জানি আয়ের অবজেক্ট কি হয়? মি হয়। খেলা শেষ। বুঝতে পেরেছি ভাই? ওকে, ক্লিয়ার সবাই? এবার আসো পরবর্তীতে চলে যাই। পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট আরো সহজ।
পাস্ট ইনডিফিনিটে আমরা শুধু টু বি ভার্ব চেঞ্জ করব, ওয়াজ অথবা ওয়ার, ওয়াজ অথবা কি ওয়ার, ওয়াজ অথবা কি হয় ওয়ার হয়, ঠিক আছে। সিঙ্গুলার হলে ওয়াজ হয় আর প্লুরাল হলে কি হয় ওয়ার হয়, শেষ। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়াজ, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে কি ওয়ার। সো যেহেতু একটু বিস্তারিত পড়াচ্ছি অনেকের কাছে সহজ মনে হবে, একটু ধৈর্য ধরো, অনেক ঝামেলা আছে সামনে, আরো ঝামেলা হবে, যেহেতু আমি বেসিক থেকে পড়াচ্ছি, বেসিক থেকে অ্যাডভান্সে নিয়ে যাচ্ছি, একটু ধৈর্য ধরতে হবে। তাহলে আসো দেখো, আই এট রাইস, পাস্ট ইনডিফিনিট টেন্স, আই এট রাইস। এখন অনেকেই আছে যারা টেন্সই চিনে না, যারা টেন্স চিনো না ভাই, কচু গাছ আছে না, কচু গাছ গলায় দিয়ে ফাঁস দিবে না, অনেকে বলে কচু গাছে ফাঁস দিয়ে, ফাঁস দিবে না, কচু গাছের ডগাটা ছিঁড়ে এবার কচু গাছের কষগুলো, মানে যেটাকে বলে আঠা, আঠাগুলো লাগাবা, লাগা শুয়ে থাকবা, খুব ভালো লাগবে, নিজের উপরে নিজে খুব মানে খুব ফিল হবে, ঠিক আছে। ওকে, তাহলে দেখো আই এট রাইস, তাহলে রাইসটা কি সাবজেক্ট বানায় ফেললাম। এবার আমরা বলছিলাম ওয়াজ অথবা ওয়ার আনতেই হবে, তাহলে রাইস যেহেতু সিঙ্গুলার তাহলে এখানে ওয়ার হবে না, ওয়াজ হবে, ওয়াজ দিলাম। এরপরে এট, এট এর পাস্ট পার্টিসিপল কি ইটেন, এরপরে বাই, এরপরে কি অবজেক্ট, আইয়ের অবজেক্ট কি মি। ওকে, খুবই সহজ আছে এগুলো ভাই, তারপরে আমি একটু জাস্ট বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এবার পাস্ট কন্টিনিউয়াস থাকলে একই জিনিস, ওয়াজ অথবা ওয়ার থাকবে, সাথে বিং যুক্ত করে দিবা, কি দিবা বিং। কন্টিনিউয়াস থাকলে বিং এসে যাবে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, সেটা পাস্ট কন্টিনিউয়াস হোক, সেটা ফিউচার কন্টিনিউয়াস হোক। তাহলে এখানে দেখো ওয়াজ বিং অথবা ওয়ার বিং, সিঙ্গুলারে ওয়াজ বিং, ওয়ারে হবে, প্লুরালে ওয়ার বিং। তো আমরা একটু খেয়াল করে দেখি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি আমরা দেখি, আই ওয়াজ ইটিং রাইস, কি আছে ভাইয়া আই ওয়াজ ইটিং রাইস, এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট কন্টিনিউয়াস আছে, তার মানে এই যে অবজেক্টকে কি বানাইতে হবে সাবজেক্ট বানাতে হবে, অবজেক্টকে কি বানাতে হবে সাবজেক্ট বানাতে হবে। ওকে ইয়েস, এবার আসো, যেহেতু আমরা দেখতে পাচ্ছি রাইস সিঙ্গুলার, দ্যাট মিন্স ওয়ার হবে না, ওয়াজ হবে, এরপরে একটা বিং আনতে হবে, ওই যে বললাম বিং আনতে হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এরপরে বাই, এরপরে কি মি, জাস্ট এইটুকু চেঞ্জ। ওকে, এখন আসো আর দেখাচ্ছি পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি হ্যাড প্লাস বি থ্রি, পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস বি থ্রি, আর এটা টু বি ভার্ব হচ্ছে হ্যাড বিন। বুঝাইতে পারছি? অ্যাক্টিভে হ্যাড প্লাস বি থ্রি হয়, বাট প্যাসিভে তুমি বিন আনবা। ওই যে আমরা একটু আগে দেখেছি প্রেজেন্ট পারফেক্টে কি আনছি হ্যাভ বিন, হ্যাজ বিন, আর পাস্ট পারফেক্টে আমরা আনতেছি হ্যাড বিন, বিন আনবা। প্রেজেন্ট পারফেক্টও বিন, পাস্ট পারফেক্টও বিন। প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ ছিল আর এইখানে হ্যাড ছিল, শেষ খেলা এখানে শেষ। বুঝাইতে পারছি? ওকে, তাহলে আসো ভাইয়া, তাহলে হ্যাড বিন হবে, তাহলে আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, সাবজেক্ট আছে, হ্যাড আছে, বি থ্রি আছে, তার মানে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে রাইস এটাকে কি বানাইতে হবে সাবজেক্ট বানাইতে হবে, এবং আমরা যেহেতু জানি পাস্ট পারফেক্ট আছে, জাস্ট একটা বিন যুক্ত করে দিবা, জাস্ট একটা কি যুক্ত করে দিবা বিন যুক্ত করে দিবা। হ্যাঁ, তাহলে হ্যাড বিন, ইট আছে বা ইটেন আছে, ইটেনই থাকবে কারণ ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এরপরে কি হবে বাই, এরপরে কি আয়ের অবজেক্ট মি হবে, আয়ের অবজেক্ট কি হবে মি হবে। ওকে, এরপরে আসো ভাই, এগুলো একই জিনিস, আমি বারবার জাস্ট হচ্ছে তোমার দেখাচ্ছি। ফিউচার ইনডিফিনিট যদি থাকে, ফিউচার ইনডিফিনিটে টু বি ভার্ব যে চেঞ্জ করবা, এই টু বি ভার্বটা চেঞ্জ করতে হলে তোমাকে শ্যাল বি উইল বি আনতে হয়। টু বি ভার্বটা কি শ্যাল বি অথবা কি উইল বি, টু বি ভার্বটা কি ভাইয়া শ্যাল বি উইল বি। আসো আমরা একটু দেখি, যদি এক্সাম্পল দেখি, আই শ্যাল ইট রাইস, এটা ফিউচার ইনডিফিনিট টেন্স আছে, এটা কি আছে ভাইয়া ফিউচার ইনডিফিনিট। তাহলে ফিউচার ইনডিফিনিট থাকলে আমরা বলছিলাম রাইস আগে চলে আসবে। এইবার দেখো উইল বি, শ্যাল বি নাও আর উইল বি নাও, তাহলে রাইস উইল বি। এইবার ইট, ইটের পাস্ট পার্টিসিপল কি ইটেন, এরপরে বাই, এরপরে কি বি থ্রি। ওকে, আচ্ছা এরপরে আসো ভাইয়ারা, আমরা যদি খেয়াল করি ফিউচার কন্টিনিউয়াস। এ ভাইয়া কন্টিনিউয়াস থাকলে কি যেন আনতে হয় বলো তো, বলো তো। ফিউচার বা সরি কন্টিনিউয়াস যদি থাকে তাহলে আমরা টু বি ভার্বে, এই টু বি ভার্বে কাকে যেন আনি, ইয়েস একটা বিং আনি, একটা কি আনি বিং আনি। তার মানে ফিউচার থাকলে কি হয় শ্যাল বি অথবা উইল বি, তার মানে এই দুইটার সাথে বিং যুক্ত হয়ে যাবে, কি যুক্ত হয়ে যাবে বিং যুক্ত হয়ে যাবে। ওকে, আচ্ছা এগুলো বেসিক, সামনে আরো কঠিন জিনিস আসতেছে, কখন বাই হয়,
কখন অ্যাট হয়, কখন ইন হয়, কখন টু হয়, ওইখানে তোমাদের ঝামেলা লাগে। সো ঝামেলা লাগবে না ইনশাল্লাহ। ওকে, আসো। I shall be eating. I shall be eating rice. Oh, রাইসটা আসে নাই, রাইসটা অ্যাড করে দিই। I shall be eating rice. ওকে, তাহলে আমরা দেখব কি রাইস, এরপরে কি ভাইয়া, রাইসের সাথে শ্যাল হয় না, আয়ের সাথে শ্যাল হয়, তো রাইসের সাথে কি হয়, উইল বি হয়। আর আমরা অবশ্যই কন্টিনিউয়াস থাকলে কাকে আনি, বিং আনি। এরপর ইটেন বাই মি, খেলা শেষ। সো আমরা ঘুরে ফিরে একই নিয়ম কিন্তু দেখাচ্ছি। লাস্ট ফিউচার পারফেক্টে কি হয়, পারফেক্ট থাকলে কি যেন আনি ভাই, দেখো আমরা কন্টিনিউয়াসে কি আনি, কন্টিনিউয়াসে আনি বিং, আর পারফেক্টে আনি কি, শিখা হয়ে যাবে ইনশাআল্লাহ। পারফেক্ট আনি কি, বিন, পারফেক্ট আনি কি, বিন। একবার ইজি ঘটনা, ইজি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। ফিউচার পারফেক্টে জাস্ট কি আনবা, হ্যাঁ বিন আনবা। তাইলে আমরা দেখতে পাচ্ছি টু বি ভার্ব কাকে আনবো, শ্যাল অথবা উইল। উইল বি বিন তো হয় না, তাই না, উইল বি শ্যাল বি বিন হয় না। তো সেই ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন হয়, কি হয়, শ্যাল হ্যাভ বিন, যেহেতু পারফেক্ট আছে তার মানে বিন আনবো। আর এটা আছে কি, উইল হ্যাভ বিন। ওকে, সো আগের মতো বসাই দিবা, শ্যাল হ্যাভ বিন, এরপরে কি হবে, বি3 হবে। সো আমরা একটু দেখি, I shall have eaten rice, এটা হচ্ছে কি ফিউচার পারফেক্ট টেন্সে আছে। তো আমরা অবজেক্টটাকে কি বানাবো, সাবজেক্ট বানাবো। এরপরে রাইসের সাথে উইল হয়, এরপরে হ্যাভ বিন বসাবো, ওই যে বললাম শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, এরপরে বাই, এরপরে কি অবজেক্ট মি। সো এটা হচ্ছে আমাদের বেসিক, যেগুলো দ্বারা আমরা আসলে কি করি, যেগুলো দ্বারা আমরা আসলে চেঞ্জ করে থাকি। ওকে, আচ্ছা, তো এটা শর্টকাট। এতক্ষণ তো বিস্তারিত বললাম, তোমাদেরকে শর্টকাটে জাস্ট দেখাই দিই। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট হলে আমরা কি বলি, এম ইজ আর বি3। কন্টিনিউয়াস হলে, প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে এম বিং, ইজ বিং, আর বিং বি3। প্রেজেন্ট পারফেক্ট হলে হ্যাভ বিন, হ্যাজ বিন বি3। পাস্ট ইনডিফিনিট হলে ওয়াজ অথবা ওয়ার বি3। পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ বিং, ওয়ার বিং বি3। পাস্ট পারফেক্ট হলে হ্যাড বিন বি3। শর্টকাট জাস্ট হচ্ছে এতক্ষণ যা পড়াইলাম, জাস্ট হচ্ছে প্যাসিভ ফর্মটা দেখাইলাম। এরপর দেখো, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি, উইল বি বি3। ফিউচার কন্টিনিউয়াস উইল বি বিং, শ্যাল বি বিং বি3। ফিউচার পারফেক্ট উইল হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন বি3। ঠিক আছে, আচ্ছা, এগুলো হচ্ছে মডাল, এগুলো এখনো পড়ি নাই, এগুলো পরে পড়বো। মডাল এটাও শর্টকাট, আমি শর্টকাটটা পরে দেখাবো। শ্যাল বি বি3, সরি ক্যান বি বি3, মে বি বি3। সো এই তিনটা আমরা মডাল ভার্ব পড়াবো, বাট এই কয়টা আমাদের শর্টকাটে এতক্ষণ যা যা পড়ালাম শর্টকাটে বুঝিয়ে দিলাম। প্রেজেন্টে থাকলে এম ইজ আর বি3, কন্টিনিউয়াস থাকলে এম বিং, ইজ বিং বি3। সো এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছি। এখন আসো, শর্টকাট আর বুঝার কিছু নাই, বিস্তারিত বুঝলে শর্টকাটার দরকারও নাই। তো আমি এখন তোমাদের কোশ্চেনগুলো দেখাবো, কিভাবে প্রশ্নগুলো আসে। আমি জানি অনেকে একটু অধৈর্য হয়ে গেছো যে ভাইয়া কি বলেন, এগুলো তো পারি, তাই না? আল্লাহ, সি লজ্জা শরম, এই এটা তাকাবি না, ভুলে এটা চলে আসছে, অ্যান্সারটা চলে আসছে, সি ভুলে চলে আসছে। ঠিক আছে, আসো বুঝিয়ে দিই। দেখো, এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2022-23 সেশনে আসছিল। সো আমরা একটু খেয়াল করব যে প্রশ্নটা কি ছিল। The baby broke the plate. সাবজেক্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম আছে, অবজেক্ট আছে। তার মানে এটা কোন টেন্স? টেন্স কোনটা? পাস্ট ইনডিফিনিট। ও ভাইয়া আপুরা দেখো, আমাদের সামনে যেই প্রশ্নটা আছে, এই প্রশ্নটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্স। আমরা সবাই জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হলে অবশ্যই আমাদের ওয়াজ অথবা ওয়্যার আনতে হবে। চিল্লে বলো জানি কিনা। প্রথম কথা হচ্ছে ভাই, তুমি যখন প্রশ্নটা দেখবা তখনই মাথায় নিয়ে আসবা যে এই প্রশ্নটা কোন টেন্সে করা আছে। আমরা দেখলাম এই প্রশ্নটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, তাহলে মহসিন ভাই পড়াইছিল পাস্ট টেন্সের মধ্যে কোনটায় আছে, ইনডিফিনিট না কন্টিনিউয়াস নাকি পারফেক্ট। ওরে ভাই দেখতে পাচ্ছি ইনডিফিনিট আছে, ইনডিফিনিট থাকলে আমাদের ওয়াজ অথবা ওয়্যার আনি।
এরপরে ভার্বের B3 আনি। সো ভাই 1 নাম্বার অপশনটা দেখো, দা প্লেট, এইখানে প্লেট অবজেক্ট আছে, হয়ে যাবে সাবজেক্ট। মাশাআল্লাহ সব জায়গায় ঠিক আছে, কিন্তু ভাইরা আমার এইখানে দেখো ইজ আছে, আমরা বলেছিলাম এটা পাস্ট টেন্স, এইখানে ইজ হবে না, এটা হারাম ব্রো, এটা কেটে দিলাম। এইবার আসো পরেরটায় ব্রোকেন, কিন্তু কোনো বি ভার্ব নাই, কোনো অক্সিলি ভার্ব নাই, এটা হবে না বাদ, এটা হচ্ছে বাদ। এইবার আসো ভাইয়া পুরা, দা প্লেট ওয়াজ ব্রোকেন। ওয়াও, এইখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট আছে, বি ভার্ব আছে, ব্রোকেন B3 আছে, বাই আছে, দা বেবি অবজেক্ট, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে। ও ভাইয়া পুরা, তাহলে দেখো আমি যে এতক্ষণ তোমাদেরকে বুঝাইলাম সবকিছু ঠিক আছে কিনা রে ভাই, সবকিছু ঠিক আছে কিনা? ইয়েস, সব ঠিক আছে, তার মানে এটা হইতে পারে। এবার আসো ডি নাম্বার অপশনে, দা প্লেট অবজেক্টকে সাবজেক্ট বানাইছো, ওয়াজ ব্রোক, আই হায় হায় রে ভাই, ওয়াজ এর পরে B3 হবে, আর আমরা জানি প্যাসিভ ভয়েসে অবশ্যই অবশ্যই B3 লাগবেই, দ্যাট মিন্স ডি নাম্বারটা হারাম। আমাদের অ্যানসারটা কি ভাই? সি নাম্বার। আমাদের অ্যানসারটা কি? সি নাম্বার। আচ্ছা, সো পরেরটা আইবি এর কোশ্চেন। আইবিএ তে যারা পরীক্ষা দিবা, এগুলো কিন্তু তোমাদের বিউপি বলো, জাহাঙ্গীরনগর বলো, যেখানে বলো আসবেই ইনশাআল্লাহ। এই টপিক থেকে প্রশ্ন আসবেই ভাই, বেসিক টপিক, কোনো ঝামেলা নাই। তাহলে আসো ভাই আমরা দেখি, দ্য রিপোর্ট ওয়াজ রিটেন বাই দ্য কমিটি। এটাকে আসে প্যাসিভে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো তোমাকে কে যেন প্রথমে আজকে বললো, একটা কমেন্ট করলো যখন আমি ক্লাসটা শুরু করি, তখন বলতেছিল ভাইয়া কিভাবে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করে এটা আমি জানি না। আসো কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে জানিয়ে দিব, আসো আসো, একটু ঘুরিয়ে দিলে হয়ে যায়। আসো, ওকে আসো, দেখো দ্য রিপোর্ট ওয়াজ রিটেন, এই যে ওয়াজ রিটেন, খেয়াল করো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, আর পাস্ট ইনডিফিনিট টেন্সে আমরা জানি অবশ্যই এই ওয়াজ রিটেন হবে না, কি হবে? রোট হবে। কি হবে? রোট হবে। এটা কি ভাই তুমি বুঝতে পারবা না? এটা বুঝলি তো খেলা শেষ। তাহলে আসো আমরা এই যে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, তাহলে হ্যাভিং হবে না, রাইটিং হবে না, ইট হবে না, একটা অপশনই আছে দ্য কমিটি, আর এখানে ওয়াজ রিটেনের জায়গায় কি হবে? রোট দ্য রিপোর্ট। খুব কঠিন? কঠিন না। তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ বুঝো, তোমার জন্য ইজি, তোমার জন্য কি একেবারে ইজি, বুঝছো? এবার আসো আরো কোশ্চেন আছে, আমরা এগুলো প্র্যাকটিস করব ইনশাআল্লাহ, নো প্রবলেম। দেখো এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন, 2020-21 সেশনে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। প্রথমবার যখন না সরি দ্বিতীয়বার মনে হয় রিটার্নের প্রশ্ন করা হয়, তখন টেক্সট বুক থেকে দিছে। এটা টেক্সট বুক থেকে আসছে। যারা মানবিকে আছো ভাই, যারা মানবিকে ভর্তি পরীক্ষা দিবা, টেক্সট বুক মানে ঢাকা ইউনিভার্সিটি যারা দিবা ভাই, টেক্সট বুক বেসিক এক্স, আবার বলি পরে কানবা, বেসিক এক্স বইটা রিডিং পড়ে যায়ও, ইনশাআল্লাহ এখান থেকে হয়ে যাবে। ওকে, সো ভাই আপনারা আমরা একটু খেয়াল করি, এখানে বলছে এলিজাবেথ উইলিংলি আন্ডারটুক। প্রথমে খেয়াল করবা ভার্বটা কোন টেন্সে আছে। মাশাআল্লাহ, এখানে ভার্বটা আছে কি? পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে ভাই তোমাদেরকে বলেছিলাম, পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তোমাকে ওয়াজ অথবা ওয়্যার আনতে হবে। তাহলে এখানে দেখো অবজেক্টটাকে দ্য সি বয়েজ, তাহলে দ্য সি বয়েজ নিয়ে আসো, এখানে আছে, এখানে আছে, এটাতে নাই, এটাতে আছে। এখন আসো আমরা এই পাস্ট ইনডিফিনিটে ওয়াজকে অথবা ওয়্যারকে আনবো। যেহেতু ভয়েস হচ্ছে কি সিঙ্গুলার, তার মানে ওয়্যার হবে না, অবশ্যই কি হবে? ওয়াজ হবে। এখন আসো খুঁজি, আমরা খুঁজি, ইজ হবে না, হ্যাড আন্ডারটেকেন হবে না, একটা অপশনই আছে ওয়াজ। খেলা শেষ। বুঝাইতে পারছি ভাই? বুঝতে পেরেছ সবাই? বুঝতে পেরেছ কি? ওকে, এবার আসো পরেরটা। পরেরটা দেখো, হুইচ ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফ্রম দ্য সেন্টেন্স দে আর অর্গানাইজিং আ সার্চ পার্টি। এটা গুচ্ছতে আসছে। কিসে আসছে? গুচ্ছতে আসছে। ঠিক আছে, সো আমি তোমাদেরকে একটু বলি, এইখানে তুমি প্রথমে খেয়াল করবা ভার্বটাতে এটা কোন টেন্সে আছে। সবাই খেয়াল করে দেখো এটা কোন টেন্সে আছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। সো ভাইয়া আপুরা একটু মনোযোগ দিয়ে শুনো না, একটু মনে করে দেখো না। তুমি দেখেছো, তুমি শুনেছো, তুমি জেনেছো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে তোমাকে অবশ্যই একটা বিং আনতে হবে। কি আনতে হবে? বিং আনতে হবে। এম বিং, ইজ বিং, আর বিং। এখন তুমি অবজেক্টকে দেখো, আ সার্চ পার্টি, কয়টা পার্টি? একটা পার্টি বুঝাচ্ছে। দ্যাট মিন্স এটা কি সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার হলে আমরা জানি ইজ হয়, তার মানে ইজ বিং খুঁজবো। কি খুঁজবো? ইজ বিং খুঁজবো। এইখানে দেখো হ্যাভ অর্গানাইজড হবে না।
এইবার আসো, এখানে বিং আছে, ইজ নাই, এখানে ইজ বিং আছে, এখানে ইজ বিং আছে, কিন্তু কথা হচ্ছে ভাইয়া এই অপশন দুইটাতে বাই দে হবে নাকি বাই দেম হবে? আমরা জানি অবশ্যই অবজেক্টিভ প্রোনাউন হবে, তাহলে সাবজেক্টিভ হচ্ছে দে, আমরা জানি হয়ে যাবে কি অবজেক্টিভ। সো এখানে দে হবে না দেম হবে? অবশ্যই কি হবে, দেম হবে। বুঝতে পারছি? এবার আসো পরেরটা, দে আর ইটিং। সবাই খেয়াল করবা কি কিসে ভাইয়া? ভার্বে। এটা কোন টেন্সে আছে? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকা মানে কি? তোমার মাথা নিয়ে আসবা এম বিং, ইজ বিং, আর বিং, তাই না ভাইয়া? মাথায় কিনে আসবে এম বিং, ইজ বিং, আর বিং। তাহলে এখানে তোমাকে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে আর বিং আছে। এখন এই অবজেক্টটাকে সাবজেক্ট বানিয়ে ফেলো, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, এটা নাই, বাদ। তাহলে তোমার কি কি দাঁড়ায়? ম্যাঙ্গোজ হচ্ছে প্লুরাল, তাহলে ম্যাঙ্গোজের সাথে কি এম বসবে? না। ম্যাঙ্গোজের সাথে কি ইজ বসবে? না। ম্যাঙ্গোজের সাথে আর বসবে, আর বিং। এটা হবে না, এটা হবে না, অ্যান্সার কি এ। পরেরটা, শি প্লেড, ভি2 আছে, পাস্ট ইনডিফিনিট। টেন্স চিনতে হবে, টেন্স চিনলে ভয়েস পানি ভাব। পাস্ট ইনডিফিনিট আছে, তার মানে পাস্ট ইনডিফিনিট থাকলে আমরা জানি ওয়াজ অথবা ওয়ার হয়, তাই না? এখন কথা হচ্ছে অন দ্য ফ্লুইড। ফ্লুইড হচ্ছে কি সিঙ্গুলার, তাহলে যদি সিঙ্গুলার হয় তাহলে আমাদের অবশ্যই কি এটা সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট আছে, এটা সাবজেক্ট আছে, তাহলে সিঙ্গুলার হলে ওয়াজ 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 ওয়াজ, বিং হবে না, ঠিক আছে? এখানে বাই নাই, হবে না। এবার আসো, প্লেড বাই হার, ঠিক আছে, প্লেড অন বাই হার। যেহেতু এখানে অন আছে তাহলে ভাই তোমার অন প্রিপোজিশনটা দিতে হবে, প্লে অন। তুমি কি এটা বাদ দিবা? মন চাইলে বাদ দিতে পারবা না, এটাতে অন নাই, এই জন্য আমরা এই বাদ দিয়ে আনসার কি নিব? বি নিব। বুঝতে পারছি? মডাল ভার্বের ভয়েস। এতক্ষণ আমরা দেখলাম টেন্স দেখে, মানে ভার্ব দেখে কোন টেন্সে আছে সেটা দিয়ে আমরা অ্যান্সার শিখলাম। এখন শিখবো মডাল ভার্বগুলো, এই যে একটু আগে তোমাদের শর্টকাট দেখাইতে গিয়ে শিখাচ্ছিলাম, সেটা হচ্ছে এখন আমরা শিখবো যে মডাল ভার্বগুলো। দেখো মডাল ভার্ব চিনো না? কে কে হাত তোলো। কারা কারা মডাল ভার্ব চিনো না? আবার মডেল চিন্তা করো না, হাত তোলো। চিনো না কে কে হাত তোলো। যারা চিনবে না, আর কিছু বললাম না, ওকে। সো আমরা একটু খেয়াল করি ভাইয়া, মডাল মডাল ভার্ব তোমরা কমেন্টে জানিয়েছো ভাইয়া চিনি, ইয়েস। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, ought to, have to, had to, has to, am to, is to, are to, was to, were to, am going to, is going to, are going to, must, এগুলো হচ্ছে মডাল ভার্ব, তাই না? ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। মাস্ট, ought to, going to, am going to, is going to, are going to, was going to, are going to, am to, is to, are to, have to, has to, এগুলো হচ্ছে মডাল ভার্ব। লিখে দিছি। সো মডাল ভার্ব আসলে একবার ইজি মনুরা। এই মডাল ভার্ব থাকলে প্যাসিভ ভয়েস একবার ইজি, সব ভুলে যাও। জাস্ট একটু খালি লিখো, কষ্ট করে একটু কলমের কালি খরচ করো। মডাল থাকলে বি প্লাস বি3 বসায় দিবা, শেষ। তুমি যে টু বি ভার্বটা চেঞ্জ করবা, বি প্লাস বি3 বসায় দিবা, খেলা শেষ। আর কিছু মনে রাখার দরকার নেই। এবং মডাল দিয়ে অনেক অনেক প্রশ্ন আসছে বিগত বছরগুলোতে, এই নিয়মটা খুব ইম্পর্টেন্ট, এই নিয়মটা অনেকবার আসছে। হ্যাঁ, এখানে জাস্ট হচ্ছে এই মডালের পরে বি প্লাস কি হয়ে যাবে? বি3 হয়ে যাবে, শেষ, এই নিয়ম শেষ। জাস্ট যে মডাল ভার্বটা দেয়, ধরো ক্যান আছে, তাহলে কি হবে? ক্যান বি, কুড বি, শুড বি, উইল বি, যেটাই থাকো, কুড বি, এইভাবে তুমি বসায় দিবা। আসো তোমাদের একটু দেখাই। এই যে মডাল প্লাস বি, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল। মডাল প্লাস বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, যেটা লিখেছি ওইটাই। আসো যদি আমি এক্সাম্পল দেখাই, ওই ought to, এই যে ought to হচ্ছে কি মডাল ভার্ব, ought to হচ্ছে কি মডাল ভার্ব। তা আমরা তো জানি অবজেক্টটা সাবজেক্ট বানাইতে হবে, আর মডাল বি প্লাস কি হয়? বি3 হয়। মডাল তোমাদের কি শিখাইলাম? বি প্লাস বি3। এই যে মডালের সাথে শুধু বি যুক্ত করে দিবা, এরপরে বি3 হয়ে যাবে, এরপরে বাই, এরপরে কি অবজেক্ট। তাহলে আসো আমরা আওয়ার প্যারেন্টস, অবজেক্টকে সাবজেক্ট বানিয়ে দাও, আওয়ার প্যারেন্টস। এবার ought to হচ্ছে কি মডাল, তাহলে মডাল বসাও, মডালের পরে বি বসাও, বির পরে বি3 বসায় দাও,
খেলা শেষ। তারপরে বাই আস, এখানে উই আছে, হয়ে যাবে কি আস। একেবারে সিম্পল জিনিস, এবং এটা অনেকবার আসছে। সবাই ক্লিয়ার ভাইয়া? মরাল বিষয় ক্লিয়ার? তাহলে মরালটা যদি ক্লিয়ার হও, আসো কিভাবে প্রশ্ন আসে। এটাতে অনেক প্রশ্ন আসছে। এটা তুমি দুইভাবে করতে পারো, এটা ফিউচার ইনডিফিনিট দিয়ে করতে পারো, আবার তুমি কি মডাল দিয়ে করতে পারো, সমস্যা নাই। সো এখানে আমরা জানি জাস্ট হচ্ছে এই যে অবজেক্টকে সাবজেক্ট বানায় দাও, দা মেডিসিন সাবজেক্ট বানায় দিলা, মেডিসিন হবে না, মেডিসিন হবে না, আই হবে না। এবার আসো উইলের সাথে একটা বি যুক্ত করে দাও, মডাল প্লাস বি, আর টেক আছে, হয়ে যাবে কি টেকেন। ওকে, এখন কথা হলো ভাইয়া আমাদের এখানে তো কি নাই, বাই মি, বাই মিটা হবে। তার মানে এখানে অপশনটা একটু খেয়াল করে দেখো, জাস্ট দুইটা জিনিস যদি আমরা খেয়াল করি, এইখানে যদি এ নাম্বার অপশনটা নেই তাহলে কি বাদ, বাই মি হচ্ছে না, তাহলে এখানে দাটা বাদ গেছে, দাটা দিয়ে গেলি তো হয়ে যায় দা মেডিসিন সাবজেক্ট, মানে অবজেক্টকে তুমি সাবজেক্ট বানায় দিলা। এবার আসো উইল বসাইলা, মডাল ভার্বের পরে বি বসাইলা, বির পরে বি3 বসাই দিলা, খেলা শেষ। সো জাস্ট এখানে দিটা উঠে নেয় আর কি, প্রশ্নে দি উঠে নেই। ওকে, আবার এটা এই নাম্বারটা তুমি দিতে পারো যে মাঝে মধ্যে উজ্জ থাকে, তাই না? ওকে, এরপরে আসো পরেরটা, হি ইজ গোয়িং টু। অনেকে ভাববে এটা আবার কি ভার্ব, দেখো এই ভার্ব তোমাদের দেখাচ্ছি। ইজ গোয়িং টু অনেকে চিনো না, আসো একটু চিনিয়ে দেই। এই যে দেখো, বি গোয়িং টু মডাল ভার্ব। বি গোয়িং টু মানে কি, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। আবার বলতেছি, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, ওয়াজ গোয়িং টু, ওয়ার গোয়িং টু। বি গোয়িং টু মানে কি, আমাদের যে বিভাগ আছে এরপরে গোয়িং টু, এটা মডাল হিসেবে কাজ করে। এটা কি হিসেবে কাজ করে, মডাল হিসেবে কাজ করে। তার মানে এইখানে হ্যাঁ এই জায়গাটায় ইজ গোয়িং টু হচ্ছে মডাল, আর আমরা জানি মডালের পরে কি যুক্ত করতে হয়, বি যুক্ত করতে হয়, আর বি যুক্ত করে এরপরে কি যুক্ত করতে হয়, বি3 যুক্ত করতে হয়, খেলা শেষ, তাই না ভাই? তাহলে এখানে আমাদের অবশ্যই কি ইজ গোয়িং টু যা আছে তাই থাকবে মডাল, এরপরে বি আছে, এরপরে বি3 আছে, আর কোনো অপশনে নাই, অ্যান্সার কি বি। বুঝছো রে ভাই? ওকে, তারপরে আসো দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, ইউ মাস্ট শাট দিস ডোরস। এই যে মাস্ট মডাল ভার্ব আছে, তার মডাল ভার্ব থাকলে একটা বি যুক্ত করবা, আর যে ভার্বটা আছে এই ভার্বটা বি3 ফর্ম হবে। তা আমরা সবাই জানি শাট শাট শাট, শাট শাট শাট, কাট কাট কাট, কাট কাট কাট, তাই না ভাই? পুট পুট পুট। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এইখানে দিস ডোরস অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম, মাস্ট আছে, কি আছে মাস্ট, এরপরে বি আছে, এরপরে কি শার্ট আছে। এখন বাই ইউ নাই, তার মানে উজ্জ আছে, কোনো সমস্যা নাই। কি উজ্জ আছে, বাই ইউ উজ্জ আছে, কোনো সমস্যা নাই। অপশনে যেহেতু নাই তুমি কি লিখে দিয়ে আসবা। এরপর আসো ওট টু, মডাল আছে, এরপরে বি বসাইবা, এরপরে বি3 বসাইবা, ভার্বের বি3 ফর্ম বসাই দিবা। তাহলে আওয়ার প্যারেন্টস অবজেক্টকে সাবজেক্ট বানাইলাম, সব জায়গায় আছে। এবার আর হবে না, ওয়ার হবে না, ওয়াজ হবে না, অ্যান্সার কি ওট টু, এরপরে বি, এরপরে বি3। কঠিন লাগতেছে ভাই? কঠিন লাগবে না ইনশাআল্লাহ। আসো তাহলে অ্যান্সার কি হবে সি। আরো করো, আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড বাই আস। এটা প্যাসিভে আছে, তুমি অ্যাক্টিভ বানাবা। তাই দেখো আওয়ার প্যারেন্টস শুড বি রেসপেক্টেড, দ্যাট মিন্স আমরা শুড পাচ্ছি, শুড বি বি3 আছে, মডাল প্লাস বি প্লাস বি3 আছে। সুন্দরভাবে আমরা জানি মডালটা বসায় দিব, তার মানে ওই অবজেক্টকে আসের জায়গায় উই আনবো, উই আছে 3টা অপশনে। এবার আসো শুড নাই, শুড আছে, এখানে রেসপেক্ট আছে, দিছে অনার, অ্যান্সার কি হবে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। এবার দেখো ইজ গোয়িং টু, এম গোয়িং টু, ইজ গোয়িং টু, আর গোয়িং টু, এগুলো হচ্ছে মডাল, তার মানে মডালের সাথে কি যুক্ত করতে হবে, বি প্লাস বি3 বসাইতে হবে। তার মানে আমরা এইখানে সব অবজেক্ট কি আছে, সব এটাকে সাবজেক্ট বানাবো, তার মানে এটাতে নাই, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে। এইখানে ইজ বিং আছে, নো কন্টিনিউয়াস হবে না, এটা হচ্ছে কি মডাল ভার্ব,
তার মানে উইল বি হবে না, অ্যান্সার কি হবে ইজ গোয়িং টু এরপরে বি এরপরে B3 বাই হিম। সবাই কি বুঝতে পেরেছো ভাই? কঠিন লাগতেছে? ইনশাআল্লাহ কঠিন লাগবে না ভাই। বেসিক স্ট্রং হইলে তুমি যে কোনো খেলা খেলতে পারবা, বেসিক ভালো না লাভ নাই। দা হোম অফিস ইজ গোয়িং টু বি রিনিউ আছে, রিনিউড হয়ে যাবে। যাই হোক, এবার দেখো মাই পাসপোর্ট ইজ গোয়িং টু আছে, উইল বি হবে না, ইজ টু হবে না, ইজ বিং হবে না, শ্যাল বি হবে না, কি হবে ইজ গোয়িং টু এরপরে বি প্লাস B3, খেলা শেষ। তারপর দেখো হোয়াট ইজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম, কোনটা কারেক্ট প্যাসিভ ফর্ম? তাহলে দেখো ইজ গোয়িং টু আছে, বি বিল্ডিং নাকি বিল্ট হওয়ার কথা, তার মানে এই নাম্বারটা বাদ। এ হাউস ইজ গোয়িং টু বি বিল্ট হইতে পারে, ইজ গোয়িং টু আছে, বি আছে, B3 আছে, হতে পারে। ইজ বিং গান টু বি হিল্ড, না টু বিল্ট হতেই পারে না, টু বি বিল্ট হতে পারে। ইজ গান টু বি বিল্ট হবে না। আমাদের যে দেখতে পাচ্ছি বি নাম্বার অপশনটা কি কারেক্ট। কোন কোন ক্ষেত্রে বাই বসে না, কোন কোন ক্ষেত্রে বাই বসে না সেটা এখন আমরা শিখব। আসো ওকে, একদম ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা দেখব কোন কোন ক্ষেত্রে বাই বসে না, আমরা একটু খেয়াল করব সবাই। আসো, যেসব ক্ষেত্রে আমরা বাই না বসিয়ে উইথ অথবা অ্যাট অথবা ইন অথবা টু বসাই সেটা এখন আমরা শিখব। দেখো আমরা কিছু ওয়ার্ড দেখছি, অ্যাননয় বিরক্ত, চার্ম ডিসপ্লিজ ডিসস্যাটিসফাই, মার্ভেল প্লিজ, শক স্টান সারপ্রাইজ, ভেক্স। এগুলোর সাথে তুমি চাইলেই বাই দাও না, দিতে পারবা না। আমরা 90% ক্ষেত্রে বাই দিয়ে দিই, হ্যাঁ বাই হবে, বাট এই রুলটা তোমার জানতে হবে, এই রুলটা তোমার বুঝতে হবে। মনে রাখবা এদের সাথে এই অ্যাননয় বিরক্ত কোন ব্যক্তির সাথে যদি, এদের সাথে যদি অবজেক্ট ব্যক্তি থাকে, অবজেক্ট যদি কি থাকে ব্যক্তি থাকে, তাহলে উইথ হবে ব্যক্তির ক্ষেত্রে। একটু লিখে ফেলো কি কি, অ্যানয়, চার্ম, ডিসপ্লিজ, ডিসস্যাটিসফাই, মার্ভেল, প্লিজ, স্টান, সারপ্রাইজ, তারপর হচ্ছে ভেক্স। ব্যক্তির সাথে যদি হয়, হ্যাঁ ব্যক্তির সাথে যদি হয় তাহলে উইথ বসাবা। আর অবজেক্ট যদি কোনো কর্ম, কোনো আচরণ, সেক্ষেত্রে অ্যাট হয়। লিখে ফেলো ব্যক্তির সাথে উইথ আর কোনো কর্ম, আচরণ বা বিহেভিয়ার এগুলো বুঝালে কি হবে, অ্যাট হবে। লিখছো? তাহলে অ্যানয়েড উইথ, অ্যানয়েড বাই হবে না, অ্যানয়েড উইথ। ডিসস্যাটিসফাইড উইথ, ধরো ডিসস্যাটিসফাইড উইথ মিস্টার মুদি, ঠিক আছে, অ্যানয়েড উইথ সকিনা, ঠিক আছে, শেখ সকিনা অথবা যাই হোক। সো ব্যাপারটা হচ্ছে অ্যানয়েডের সাথে কি বসবে, উইথ বসবে। বুঝাইতে পারছি? ব্যক্তি বুঝালে। আর যদি কোনো একটা কন্ডাক্ট বুঝায়, কাজ, আই এম সারপ্রাইজড উইথ ইউর কন্ডাক্ট নাকি সারপ্রাইজড অ্যাট ইউর কন্ডাক্ট, অ্যাট ইউর কন্ডাক্ট হবে, তখন কি হবে, অ্যাট ইউর কন্ডাক্ট। তাহলে কোন ব্যক্তির সাথে বুঝালে উইথ দিবা, আর কোন কর্ম বা আচরণের সাথে বুঝালে অ্যাট দিবা। বুঝাইতে পারছি ভাই? ওকে, এবার আসো কভার, ক্র্যাম, ক্রাউড, ডেকোরেট, ফিল, অর্নামেন্ট, থ্রং, সিজ, এদের সাথে উইথ বসে, বাই হয় না। এদের সাথে কি বসে না, বাই হয় না। এদের সাথে কি বসে, উইথ বসে। সবাই একটু লিখে ফেলো। আর কন্টেইন, এমবডি, ইনক্লুডস, সাবজিউম, এটার সাথে ইন বসে। এটার সাথে কি বসে, কন্টেইন ইন, এমবডিড ইন, কন্টেইন ইন, এমবডিড ইন। আর মনে রাখবা নোন টু, যেমন আই নো ইউ অথবা আই নো হিম। ধরো আমি লিখলাম আই নো হিম, কি হয়ে যাবে, হি, যেহেতু প্রেজেন্ট টেন্স, ইজ, B3 হবে, নোন। বাই মি হবে না, বাই মি হবে না, তখন নোন টু হবে, নোন টু মি। ওরিড বাই হয় না, ওরিড অ্যাবাউট হয়, ওরিড অ্যাবাউট হয়, ওরিড কি হবে, অ্যাবাউট হবে। ওকে, তবে স্বকীয়তা বা আত্মপ্রকাশ বোঝাতে নোন বাই হয়। আমরা স্বকীয়তা বা আত্মপ্রকাশ বোঝাতে নোন বাই হয়। আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, সবাই লিখছো তো আশা করি, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই। যেমন ধরো হি অ্যানয়েড উইথ মি, আচ্ছা এটাকে বুঝায় স্বকীয়তা। যেমন আই নো হিম, কি হয়, হি ইজ নোন টু মি, হিজ বিহেভিয়ার ওরিড আস, উই আর ওরিড অ্যাবাউট হিজ বিহেভিয়ার। কিন্তু ভাইয়া যদি আমি বলি যে, যদি আমরা বলি
মানে বৃক্ষ তোমার নাম কি, ফলেই কি পরিচয়, তাইলে নোন বাই ইটস ফ্রুটস, তখন কি দেই, নোন বাই ইটস ফ্রুটস। তাহলে দেখো হি অ্যানয়েড উইথ মি, অবশ্যই অ্যানয়েড উইথ মি হবে, আই ওয়াজ অ্যানয়েড উইথ হিম, তাহলে হি অ্যানয়েড মি আছে, ব্যক্তি আছে, এই জন্য কার সাথে, ব্যক্তির সাথে বোঝাচ্ছে উইথ হয়েছে, উইথ হিম। হিজ কন্ডাক্ট অ্যানয়েড মি, তাহলে কি হবে, আই ওয়াজ অ্যানয়েড অ্যাট হিজ কন্ডাক্ট। তার মানে কোনো কাজ বুঝালে, আচরণ বুঝালে সেই ক্ষেত্রে অবশ্যই কি হবে, অ্যাট হবে। আর কোনো ব্যক্তির সাথে বুঝালে উইথ হয়। আর কভার, ক্র্যাম, ক্রাউড, ডেকোরেট এর সাথে কি বসে, উইথ বসে। যেমন পেইন্ট কভার দ্য লক, তাহলে দ্য লক ওয়াজ কভার্ড উইথ পেইন্ট। আবার দেখো এমবডি, দ্য টিচার এমবডিজ অল দ্য গুড কোয়ালিটিজ, তাহলে কি হবে, অল দ্য গুড কোয়ালিটিজ আর এমবডিড ইন, এমবডিড বাই হবে না, এমবডিড ইন হবে। আর এটা তো অলরেডি বুঝে ফেলেছি। এখন এদের প্রশ্ন কিভাবে আসে একটু দেখো, কিভাবে আসে। সো এই ওয়ার্ডটা মুখস্থ করে ফেলতে হবে, এই স্লাইডটা মুখস্থ করে ফেলতে হবে, কোনটার সাথে উইথ, কোনটার সাথে বাই, কোনটার সাথে ইন। তো দেখো ভাইয়ারা, সিজড আমরা একটু আগে দেখেছি, সিজডের সাথে কি বসে, উইথ বসে, তো মানে ফ্রম হয় না, বাই হয় না, বাই হয় না, অ্যান্সার কি, খেলা শেষ। আবার দেখো এখানে দেখো ফিল, ফিলের সাথে উইথ বসে, তার মানে দেখো বাই, ইন, অ্যাট, অবশ্যই কি হবে, ফিল্ড উইথ। এই যে এটা আছে, এটা তোমাকে ভালো করে পড়তে হবে, তাইলে তোমার জন্য একবার ইজি হয়ে যাবে। এবার আসে পরেরটা, হিজ বিহেভিয়ার সারপ্রাইজ মি। হ্যাঁ, সারপ্রাইজড, ভাইয়া বলছিলাম সারপ্রাইজের সাথে উইথও বসতে পারে, আবার কি অ্যাটও বসতে পারে। এখন হচ্ছে অবজেক্ট কে, বিহেভিয়ার মানে আচরণ, তাহলে বলছিলাম ভাইয়া কর্ম বা আচরণ বুঝাইলে উইথ হয় নাকি অ্যাট হয়, অ্যাট হয়। তার মানে সারপ্রাইজড উইথ হিজ বিহেভিয়ার হবে না, সারপ্রাইজড উইথ হিজ বিহেভিয়ার হবে না, সারপ্রাইজড অ্যাট হবে, কি হবে, অ্যাট। এখন কথা হচ্ছে ভাইয়া এটা আছে কি পাস্ট ইনডিফিনিট টেন্সে, তার মানে অবশ্যই হ্যাড বিন হবে না, ওয়াজ হবে, কি হবে, ওয়াজ। আবার দেখো ওরিড, ওরিড সাথে কি বসে, অ্যাবাউট বসে, তাহলে ওরিড উইথ হবে না, বাই হবে না, বাই হবে না, অ্যান্সার কি, কঠিন লাগতেছে, কঠিন লাগবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে, লাস্ট, নামাজের সময় হচ্ছে লাস্ট। সো আমরা একটু খেয়াল করি ভাইয়া, আছে কি এমবডি, এমবডির সাথে ইন বসে, এমবডির সাথে কি বসে, ইন বসে, তাহলে টু হবে না, অন হবে না, বাই হবে না, অ্যান্সার কি, ইন। খেলা শেষ। আবার দেখো সারপ্রাইজড, সারপ্রাইজড অ্যাট হয়, কিন্তু হিজ কমেন্ট, হিজ কমেন্ট তার আচরণ বুঝাচ্ছে, তার মানে অবশ্যই কি হবে, বাই হবে না, ফর হবে না, টু হবে না, অ্যাট হবে। ক্লিয়ার সবাই? ওকে, সো আমি এই বেসিক ক্লাসগুলো তোমাদের ইনশাল্লাহ রেগুলার নিব, আমি রুটিনও দিয়ে দিব। এগুলা নিচ্ছি এই কারণে, আমি আশা করি ইনশাল্লাহ তোমরা যারা এই ক্লাসগুলো, বেসিক ক্লাসগুলো করে ফেলবা, তোমাদের ইংলিশের ভয় অনেক কেটে যাবে, অনেক, ঠিক আছে। সো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নামাজের টাইম হয়ে গেছে, নামাজ পড়বা, যারা ইসলামে মুসলিম রয়েছে এবং যারা অন্য ধর্মাবলম্বী আছো তোমরাও উপাসনা করবা, আমাদের জন্য দোয়া করবা। আর যারা আইসিউবিএসে ভর্তি হতে চাচ্ছ, তোমাদের বন্ধু বান্ধব অনেকেই ভর্তি হতে চাচ্ছে, তাদেরকে বলো ভাই আমরা কিন্তু এরপরে ভর্তি বন্ধ, কারণ হচ্ছে আমাদের লেকচার শিট দেওয়ার যেই ক্যাপাসিটি খুব কষ্ট হয়ে যাচ্ছে, খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি। দেখো এই 8-9 মাস সার্ভিস দিব, লেকচার শিট, উফ জানটা শেষ। ওকে, যাই হোক, সবাই ভালো থাকো, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভয়েস পার্ট 2 আসবে, পার্ট 2, এবং সেখানে আরো অ্যাডভান্স জিনিস আসবে, ঠিক আছে। ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।